মাত্র ১ সপ্তাহ আগে পিন্টুর সঙ্গে আমার এত ঝামেলা হয়েছে, আমাদের ফ্যামিলি প্রবলেম হয়েছে যে আমাদের ছাড়াছাড়ি হয়েই যাচ্ছিল। এত সুখের সংসার আমি নিজেও ভাবতে পারিনি যে এরকমটা হতে পারে আমাদের জীবনেও। যাই হোক, কিন্তু এত সব কিছুর মধ্যে জানো তো, আমি যত কষ্টে ছটফট করছি, আমার চোখ দিয়ে যত জল বেরাচ্ছে, আমাদের লাইফে কিছু কালসাপ আছে, তারা তত আনন্দ করছে, তাদের চোখে মুখে হাসি ফুটে উঠছে। তারা একে অপরকে ফোন করে বলছে, কিরে বাইরে বেরা, দেখ ওদের সংসারে অশান্তি হচ্ছে। আর তার থেকে মজার বিষয় কি জানো, এই যে কালসাপ, এরা আমাদের খুব কাছের, বিশেষ করে পিন্টুর ভীষণ কাছের। জল কাটলে যেমন দু ভাগ হয় না, এই কালসাপগুলোকে আলাদা করতে পারবো না কোনো দিন, সারা জীবন সঙ্গে নিয়েই চলতে হবে। কিন্তু এরাই আমাদের সবথেকে বড় শত্রু। আজকে আমি পুরো অন ক্যামেরা আমি ব্লগের মাধ্যমে বলে দিচ্ছি, এখানে পিন্টু আমাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ এগুলো একদম কি বলো, সূর্যের মতন সত্য। আজকে পিন্টু সংসার ভাঙছে বলে পিন্টু নিজের নিজের খুব কাছের মানুষ ফোন করে বলছে, কিরে দেখ দেখ, খুব আনন্দ লাগছে, দেখ দেখ লেগেছে ঝগড়া। এটাই হচ্ছে জীবন। যাই হোক, তবে হ্যাঁ, কালসাপগুলোকে বলছি, তোদের আর আনন্দে আমি বেশিক্ষণ থাকতে দেবো না। আমি যত কষ্টে থাকি তোরা তত আনন্দে পাস, তাই আমি আর কষ্টে থাকলাম না। আমি স্বামীর সঙ্গে মিটমাট করে নিলাম। দেখ দিব্যি, আমরা হচ্ছে পিৎজা খেতে এসেছি, ঘুরছি ফিরছি। আর ভুল ভুল তো সবাই করে, তোরাও করিস, তবে তোদেরটা লোককে জানতে দিস না। আমি একটু বেশি রাগি, তাই আমাদেরটা লোকে জেনে যায়, এই হচ্ছে ব্যাপার। তবে তোরা মনে রাখিস, তোদের আশার জীবনেও পূর্ণ হবে না। তোরা নানাভাবে আমার সংসার ভাঙার চেষ্টা করেছিস, আমার বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করেছিস, আরও কত কিছু করেছিস। তোদের গল্প বললে না 1 বছরও শেষ হবে না। কোনো দিনও সাকসেস হতে পারিসনি, ধরা পড়েছিস বেহায়ের মতন।